সন্তান বড় শিক্ষিত, বাবা তার রক্ত পানি কুরিয়া সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল কত কষ্ট করিয়া সন্তানটারে মানুষ বানাইল। সন্তানটারে মানুষ বানানোর পর এবার সন্তান যখন বড় শিক্ষিত হয়ে গেছে, এবার সন্তান ঢাকা শহরে আসার পর সন্তান এবার বড় একটা চাকরি পেয়েছে, বড় অফিসার। সন্তান বড় অফিসার হইয়া ওই এলাকায় নিজেই বিবাহ করে ফেলেছে। ওরে আল্লাহর বান্দা যুবক, ওরে নবীর আশিক উম্মতের দল, কিন্তু সন্তান বড় অফিসার হইয়া সন্তান মা বাবার খবর নেয় না, এমন সন্তান টাঙ্গাল ঘাটাইলে আছে না নাই? এরি আল্লাহর বান্দা যুবক, সন্তান শিক্ষিত হয়ে যাওয়ার পর সন্তান বড় শিক্ষিত, টাকা পয়সা বাড়ি গাড়ি হয়েছে, সুন্দরী নারী পাইয়া, সুন্দরী স্ত্রী পাইয়া তুমি তোমার বুড়ি বুড়ি মাকে ভুলে গেলা, তোমার বুড়া বাবাকে ভুলে গেলা। ওরে যুবক, বাবায় কষ্ট করতেছে কুমিল্লায়, বাবা রিক্সা চালায়, বাবার খবরটা সন্তান পর্যন্ত নেয় না, কোন অবস্থায় আছে। ওরে আল্লাহর বান্দা যুবক, মানুষেরা আসিয়া বলে তোমার সন্তান তো বড় অফিসার, আমরা মাঝে মধ্যে তার কাছে যাই। আল্লাহর বান্দা চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ, কেমন সন্তান দিয়েছো ও মালিক, কেমন সন্তান দিয়েছো হে আল্লাহ। কিন্তু সন্তান যতই মা বাবা, সন্তান যতই মা বাবারে সন্তান ফালায় দেখ না কেন, মা বাবারই সন্তান রে ভুলে যায়নি, কথা কয় না। বরং সন্তানটা যতই খারাপ হোক, মা সন্তানের জন্য আরো চিন্তা করে। যেই সন্তানটা সবচাইতে খারাপ, ওই সন্তানের জন্য মা আরো বুকটা কান্না করতে থাকে। ওরে যুবক, বুঝাইতে পারবো না, তোর জন্য তোর মায়ে যে পাগল, তুই যে হুন্ডারটা নিয়া সুন্দরী নারী কিনিয়া ঘুরতেছো আর বন্ধু বান্ধব নিয়ে আড্ডায় মত্ত আছো, মারে পাত্তা দাও না, মায়ের সাথে খারাপ ব্যবহার কর। কিন্তু একটু চিন্তা করসনি, তোর মায়ে যে কত তাহাজ্জুদের নামাজে তোর জন্য বুক বাসায় ফেলে, যায় নামাজ ভাসায় ফেলে, তোর বাবায় যায় নামাজি বসিয়া কত দোয়া করে, আল্লাহ আমার মানিকটারে ভালো রাখি, আল্লাহ ওরে হেফাজতে রাখি। আরে বাবা এখন কত দোয়া করে, যখনই বাবার সামনে মাহফিলের আগে যায়, বাবায় দোয়া করে চোখের পানি ফালাইয়া, আমার সন্তানকে হেফাজত করিও, আয় আল্লাহ সন্তানকে ইজ্জত দিও। কারণ মা বাবার চোখের পানি কখনো বিফলে যায় না, মা বাবার দোয়া কখনো বিফলে যায় না। ময়দানে কথা বলার যোগ্যতা আমি সাইফুল্লাহর নাই, কোনো কথা বলার যোগ্যতা নাই, কোনো ইলম নাই, শুধুই কেবল মা বাবার চোখের পানি আর মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া। এরি আল্লাহর বান্দা, বাবাই মনে মনে চিন্তা, আমার সন্তানটা আমারে ভুলে গেল, কলিজাটা সিরিয়া যায়। মায়ও বারবার বলে সন্তান একটু দেখি আসো না, সন্তানটা কি করতেছে, ওরে একটা নজর দেখি আসো। সন্তান তো মা বাবার খবর নেয় না, বড় অফিসার হইয়া আজকে স্ত্রী নিয়ে আনন্দে মত্ত আছে, বাবার তালাশ নাই। আল্লাহর বান্দা এবার গিয়া ওই অফিসের মধ্যে হাজির হয়েছে। অফিসের মধ্যে হাজির হওয়ার পর অফিসের পিয়নকে বলতেছে, তোমাদের স্যারের সাথে বসের সাথে একটু কথা বলবো, গিয়া বলো।
এবার পিয়ন যাওয়ার পর এবার অফিসের বস টাকা দিয়া 500 টাকার একটা নোট দিয়া বলতেছে গিয়া বলো স্যার বিজি আছে, এখন কোনো কথা বলতে পারবে না, স্যার বড় ব্যস্ত আছে। এই কথা শোনার পর পিয়ন আসিয়া এবার বাবার হাতে 500 টাকা দিয়া বলে স্যার বলছে এখন অনেক ব্যস্ত, কথা বলতে পারবে না, এখন চলিয়া যাও, পরে স্যার তোমার সাথে কথা বলবে। বাবার বুকটা সিরিয়া যায়। বাবায় ডাক দিয়া কইরি আল্লাহর গোলাম, আমি কোনো ভিক্ষুক নই, আমি তোমার স্যারের বাবা, তোমার স্যারের জন্মদাতা বাবা। পিয়ন এবার যেন আসমান থেকে পড়েছে, বলে কি বলতেছেন কাকা এটা আপনি? ও চাচা এটা আপনি কি বলতেছেন? কি করে এটা সম্ভব? সন্তান কি করে এমন হয়? কারণ স্যার তো সিসি ক্যামেরা দিয়ে আপনার দেখতেছে, স্যার দেখতেছে। কি করিয়া বাবারে পরিচয় দেয় না, বাবারে 500 টাকা দিয়ে বিদায় কইরা দেয়। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নিষ্ঠুর, কি করে তোর মারে বললি, কি করে তোর বাবারে বললি? ওরে আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা এবার এক বুক কষ্ট নিয়ে, হাজার বুক কষ্ট নিয়ে বের হয়ে গেল। ওদিক দিয়া মা তো মহাখুশি, আমার সন্তানের কোন ভালো খবর নিয়ে মনে হয় আমার স্বামী আসবে। সন্তানের বাবা হয়তো সন্তানের কোনো ভালো খবর নিয়ে আসবে। সন্তানের বাবা হাজির হইয়া যখন সন্তানের এই খবর শোনায়, মার কলিজাটা সিরিয়া যায়। আরে কি সন্তান আমি জন্ম দিলাম, কেমন আমার আদরের সন্তান, আমার সন্তান কি করিয়া আমারে ভুলিয়া গেল, আমার সন্তান কি করে আমায় ভুলে গেল। এরে আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা যাওয়ার আগে তখন বলেছিল আল্লাহ আমার সন্তানের বুঝ দিও, আমার সন্তানের আল্লাহ তুমি বুঝ দিয়া দিও। বাবার দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। আল্লাহর বান্দা গুলশান আজাদ মসজিদে যাত্রাবাড়ির মুহতামিম সাহেব মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর বয়ান করতেছেন। বয়ান করতেছিলেন রমজান মাসে মা বাবার হকের আলোচনা যখন উঠাইলেন, এক পর্যায়ে ওই যুবক শুধু চোখের পানি ফালায়া পুরা বয়ানেই কান্না করল, পুরা বয়ানেই কান্না করল। যুবক বয়ানের মধ্যেই সিদ্ধান্ত নিল, মা বাবারে কেমন কষ্ট দিয়েছি, আমি এখান থেকে সাথে সাথে বিদায় হব, মা বাবার কাছে আমি যাব। নামাজের সালাম ফিরানোর পর নামাজ শেষ করিয়া যুবকটা সাধ্য অনুযায়ী অনেক কেনাকাটা করলেন। কেনাকাটা করার পর রাত্র হয়ে গেছে। আল্লাহর বান্দা একেবারে কুমিল্লা শহরের মধ্যে আসছে, গ্রামে তার বাড়িতে যাওয়া লাগবে। এমন সময় তালাশ করে কোনো রিক্সা পায় না, তালাশ করে কোনো রিক্সা পায় না, আসে যাও যাইতে চায় না। এত গভীর রাত, অন্যদিকে আবার শীতের দিন, কোনো রিক্সাওয়ালা যেতে চায় না। বলে অমুক গ্রামে যাওয়ার মতো কি কেউ নাই? এক আল্লাহর বান্দা বলে আমাদের এলাকায় এক আল্লাহর বান্দা মুরব্বী, তিনি অনেক রাত্র পর্যন্ত রিক্সা চালায়। ঘরে নাকি তার একজন বুড়ি, তার একজন স্ত্রী আছে অসুস্থ, তার চিকিৎসা খরচ চালাইতে হয়। এই জন্য তিনি এত রাত ভর পর্যন্ত রিক্সা চালায়। তার নাকি কোনো সন্তান নাই, তার নাকি কোনো সন্তান নাই। তাকে গিয়া বলতে পারি, বলে কই? বলে ওই যে চায়ের হোস্টেলে
চা স্টলের মধ্যে তারে পাওয়া যাবে, কাপড় দিয়া মুখটা ঢাকিয়া রাখছে, একটা মাফলার পেঁচাইয়া। যখন বলছে দাদা যাবেন নাকি, বলেন কোথায়, বলে অমুক গ্রাম। ওই গ্রামটা তো তার, সাথে সাথে তারে উঠায় ফেলছে। রিক্সার মধ্যে উঠানোর পর চাচায় বলতেছে বাবা তুমি কই যাইবা, বলে অমুক গ্রামে। কেন, বলে আমি আমার মা বাবার সাথে দেখা করতে যাইব। সাথে সাথে রিক্সার পেডেল দেওয়া বন্ধ হয়ে গেল। আল্লাহর বান্দা পেডেল না দিয়ে থামিয়ে গেলেন। যুবক ডাক দিয়া কয় তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি সামনের দিকে যাও, আমার বাবার কাছে যাব, আমার মায়ের কাছে যাব। মা বাবার সাথে আমি অন্যায় করেছি, মা বাবার কাছ থেকে আমি মাপ চাইব, তাদের কাছে আমি মাপ চাইব, তাড়াতাড়ি নিয়ে যাও। এবার বাবায় সামনে আসিয়া মাফলারটা খুলিয়া বাবায় ডাক দিয়া কয় রে সন্তান, ওরে আমার সন্তান, আমি তোর বাবা। ও সন্তান, তুই বাবারে কি করিয়া ভুলিয়া গেলি? ওই বাবা যে দোয়া করেছিল, ও আল্লাহ আমার সন্তানকে তুমি সহি বুঝ দাও, আয় আল্লাহ তুমি তারে হেদায়েত দাও। দোয়া আল্লাহ কবুল করে ফেলেছে। সন্তান পায়ে দরিয়া চোখের পানি, সন্তান বলে বাবা গো মাফ করে দাও, আয় আল্লাহ বাবা তুমি আমারে মাফ করে দাও, আমি অন্যায় করে ফেলেছি। এরে আল্লাহর বান্দা কয় না না রে বাবা, সন্তানের প্রতি বাবাই কোনোদিন রাগ করে থাকে না। বলে আমার মা কেমন আছে? বলে তোর মা অসুস্থ। দরজার সামনে হাজির হইয়া এবার যখন সন্তান মা বলিয়া ডাক দিল, মা বলিয়া ডাক দিতে দেরি হয়, সাথে সাথে মা বলে আমার খোকা তুমি আইছো নাকি? মোমিন জো ফেদা নকশে কফে পায়ে নবী হো, मोमिन जो फैदा नक्श कफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना, हो ज़ीर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसके सफीना। आशिक हो बरादर शहंशाह दो आलम, आशिक हो बरादर शहंशाह दो आलम, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना, मिश्कों से ज़्यादा मुबारक उनका पसीना। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। নলমা পূর্বপাড়া চৌরাস্তা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে সম্মানিত সভাপতি জনাব ইব্রাহিম সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। হযরত মাওলানা হারুনুর রশিদ সালেহী বারাকাল্লাহু ফি হায়াতি আমার আগে চমৎকার আলোচনা করতেছিলেন। ঘাটাইল উত্তরপাড়া জামে মসজিদের সুনামধন্য খতিব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ ফয়জি বারাকাল্লাহু ফি হায়াতি, উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা,
আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর যে আল্লাহ আমাদেরকে আজও হায়াতে রেখেছেন, সুস্থ রেখেছেন, দিল ও দিমাগ ভালো রেখেছেন। আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় এক দামি মজলিস কোরআনের মজলিস, হাদিসের মজলিস। এমন দামি মজলিস আল্লাহ আমাদেরকে আসা বসার, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দিয়েছেন। খুশি না বেজার? মাহফিল দেখলে, মাহফিল শুনলে মুমিনের দিল তাজা হয়, মুমিনের কাছে ভালোই লাগে। কারণ মুমিন যতই আল্লাহর আলোচনা শুনবে, দিল তাজা হবে, ঈমান তাজা হবে, আল্লাহর সাথে সম্পর্ক বাড়বে। আল্লাহর কথাগুলো, নবীর কথাগুলো শুনলে আল্লাহর সাথে যাদের মহব্বত আছে তাদের ভালোই লাগে। ঠিক না বেঠিক? আমার নবীকেও আল্লাহ তাআলা কিছু উপদেশ আল্লাহ দিয়েছেন, আবার কিছু বাস্তব নমুনা আল্লাহ দেখাইছে। মানুষ উপদেশের চাইতে বাস্তব কথায় বেশি শিখে। ঠিক না বেঠিক? মা যখন নামাজ পড়ে দেখবেন সন্তানটা তার পাশে অটোমেটিক নামাজ পড়ে, নামাজের কথা বলা লাগে না। ঠিক কিনা বলে? বাবা নামাজ পড়লে সন্তান সাথে সাথে যে মসজিদে নামাজ পড়া শুরু করে। মা বাবা রমজানে রোজা রাখে, অটোমেটিক সন্তানটাও রমজানে রোজা রাখে। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি সারাদিন টিভি দেখেন, সন্তানরে যদি বলেন এই খবরদার এটা দেখিস না, তো সন্তানরে যতই বুঝান কাজ হবে না। কারণ আপনিই তো সারাদিন টিভি নিয়ে আর মোবাইল ফেসবুক নিয়ে ব্যস্ত। ঠিক না বেঠিক? আপনি সন্তানকে বললেন নামাজ পড়, আপনি নিজেই তো নামাজ পড়েন না, কাজ হবে না। ফাতাবিরু ইয়া উলিল আবসার, ফাতাবিরু ইয়া উলিল আবসার। আল্লাহ এই ঘটনাগুলো আল্লাহ কেন আল্লাহ বর্ণনা করেছেন? যেন আল্লাহ মানুষকে উপদেশ দেন। জ্ঞানী বান্দারা উপদেশ নেবে রে ভাই। রহমাতুল লিল আলামিনের কাছে আল্লাহ তাআলা পয়গম্বরদের ইতিহাস আল্লাহ তুলে ধরেছেন। বিশেষ করে কোরআনে 25 জন নবীর কথা আছে। এর মধ্যে একজন নবীর নাম হলো ইউনুস আলাইহিস সালাম। وَذَنُّونِ إِذْ ذَهَبَ مُغَاضِبًا فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ। আল্লাহ বলেন জান্নুন, নুনওয়ালার কথা স্মরণ কর। নুনওয়ালা মানে সাহিবুল হুত, মাছওয়ালা। মাছকে আরবিতে নুন বলা হয়, মাছকে আরবিতে হুত বলা হয়। কেন আল্লাহ মাছওয়ালা বলেন? কারণ ইউনুস নবীর সাথে মাছের বড় একটা ঘটনা আছে। ইউনুস নবীর নাম ইউনুস ইবনে মাত্তা। সমস্ত নবীর নাম বাবার নামের সাথে। সুলাইমান ইবনে দাউদ, ইসমাইল ইবনে ইব্রাহিম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। প্রত্যেকটা নবীকে তার বাবার নামের সাথে সম্পর্ক করা হয়েছে। কিন্তু 2 জন নবী এমন, যেই 2 জন নবীর নামের সাথে মায়ের সম্পর্ক। একজন হলো ঈসা ইবনে মারইয়াম, আর একজন হলো ইউনুস ইবনে মাত্তা। ইউনুস ইবনে মাত্তা, মাত্তার সন্তান ইরাকের নাইনাওয়া নামক শহর। ওই এলাকায় ইউনুস নবীর আগমন হয়েছে।
এই ইরাকের নাইনাওয়া পয়গম্বরের জামানায়ও সেই নামটা ছিল। ওই যে ইউনুস নবীর সময় থেকে ওই নামটা পয়গম্বরের সময়ও ছিল। নবীর কাছে এক আল্লাহর বান্দা হাজির। আল্লাহর নবীর কাছে আগমন করার পর নবী তাকে বললেন, আসসালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর বান্দা সালামটা শুনে বড় অবাক হয়ে গেলেন। কিরে ভাই, উঠাউঠি করো, ব্যারামটা কেন বলো? কোরআনের তাফসীর মাহফিলে আসছো, এর চেয়ে শান্তির জায়গা পাবে কোথায়? এটা কোনো মেলা না, এটা কোনো সার্কাসের জায়গা না। মনে চাইলে আসলেন, মনে চাইলে উঠলেন। তাফসীর হচ্ছে এখানে তাফসীর। দর্শ থেকে উঠা যায় না বিনা কারণে, গুনাহগার হবেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জায়গাটা ছিল আল্লাহর রাসূলের। এই জায়গায় নবী কথা বলতেন, সাহাবীরা শুনতেন। নবী নাই বিদায় এখন আল্লাহ তাআলা আমাদের মতো অধমদেরকে এখানে বসাইছেন। কিন্তু জায়গাটা নবীর জায়গা, নবীর সামনে থেকে উঠা যায় না। কথা বলেন ঠিক না বেঠিক? মনে চাইলে উঠলেন, বসলেন। এটা এমন জায়গা না। কথা কোন ঠিক না বেঠিক? নবীর কাছে এক সাহাবী আইসা, তখনও সাহাবী হয় নাই, নবী তাকে সালাম দিয়েছেন। আল্লাহর বান্দা বড় অবাক, কি এমন সুন্দর শব্দ! আমি আমার জিন্দেগিতে এত সুন্দর শব্দ শুনি নাই। পয়গম্বর বলেন, কি তোমার নাম? বলে, আমার নাম হলো এমন। কোন জায়গা থেকে আসছো? বলে, আমি ইরাকের নাইনাওয়া নামক জায়গা থেকে এসেছি। নবী বলেন, ইউনুস নবীর জায়গা ইরাকের নাইনাওয়া। বলে, মুহাম্মদ আপনি চিনলেন কিভাবে আমাদের ইউনুস নবী? ওইখানে তার আগমন। নবী আমার ডাক দিয়া বলেন, ইউনুস নবীও পয়গম্বর, আমিও পয়গম্বর। ইউনুস নবী যেহেতু নবী, আমিও একজন নবী। আর আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে এক সুতায় আল্লাহ গেঁথে দিয়েছেন, সমস্ত নবীরা ভাই। সুতরাং আমার ভাইয়ের খবর আমি জানবো না তো কে জানবে? আরো জোরে বলেন। আল্লাহর বান্দা মনে মনে ভাবলো, যেই লোকটা নাকি আমাদের নবীর কথা বলতেছে, আসলে লোকটা আসলে বাস্তবিকভাবে নবী হবেন। যদি নবী না হয় তাহলে তিনি আমাদের নবীর কথা বলতে পারে না। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সাদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরামদ বুদে ফখরুল আউয়ালিন শুদ্ধ ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুদ্ধ হামারো ইয়ে জমিন। এরে আল্লাহর গোলাম, ইউনুস নবী এমন নবী, যেই নবীকে আল্লাহ তাআলা ইরাকের নাইনাওয়া নামক এলাকা আল্লাহ পাঠিয়েছেন। এরে আল্লাহর বান্দা, সেই এলাকার মানুষ ছিল কত? ওয়া আরসালনাহু ইলা মিআতি আলফিন আও ইয়াজিদুন। প্রায় লক্ষাধিক মানুষ, একটা গ্রাম, এত বড় গ্রাম। ওই গ্রামের নবী ইউনুস নবী
ইউনুস নবী তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই কালেমাটা আদম নবীর ছিল, এই কালেমাটা ঈসা নবীর ছিল, শীষ নবীর ছিল, ইদ্রিস নবীর ছিল, ইব্রাহিম নবীর ছিল। তবে প্রত্যেক নবীর নামের সাথে আলাদা করে কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে নাকি? আরো আসতে বলেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ একমাত্র আপন, দুনিয়াতে কেউ আপন না। সবাইকে যখন তিনি দাওয়াত দেয়, আল্লাহর কথা না হয় তোমাদের উপর আযাব আসবে। সকালেও আল্লাহর বান্দা দাওয়াত দেয়, দুপুরেও দেয়, বিকালেও দেয়, রাতের বেলাও দেয়। এরে আল্লাহর বান্দা, আমরা যেমন কোনো মাহফিলে আসিয়া 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে চলে যায়, এমন না। দাওয়াত ও তাবলীগের মানুষেরা 3 দিন সময় দিয়ে চলে গেল, এমনও সময় না। বরং আল্লাহর বান্দা 9 বছর পর্যন্ত সকালেও দাওয়াত, দুপুরেও দাওয়াত, বিকালেও দাওয়াত, একই মানুষদেরকে বারবার দাওয়াত দেয়, কিন্তু আল্লাহর বান্দা একজনও মুসলমান হলো না। একটা লোক মুসলমান হয়, শুধুমাত্র তার স্ত্রী তো তার সাথে। কথা কন ঠিক না বেঠি? হেদায়েতের মালিক কে? আরো জোরে কন। হেদায়েত কোন নবীর হাতে নাই। যদি নবীর হাতে থাকতো তো আমার নবী তো তার চাচাকে মুসলমান বানাতে পারতেন। কথা বলেন না কেন? এরে আল্লাহর গোলাম ইউনুস পয়গম্বর বারবার তাদেরকে দাওয়াত দেয়, যতবার তাদেরকে বলে আল্লাহকে মান, কিন্তু মানুষের আল্লাহ তাআলার পরিচয় নিতে রাজি না। ভয় দেখায়, তারা মনে করে এমনি মনে বলে। হুজুরদের কথা অনেকে মনে করে এরা মাঠ গরম করার লাইগা কত কথাই বলে। কথা কন না কেন? আরে কথা কন ঠিক না বেঠি? কেরা মনে হয় এমনি কত কথা বলে। মোল্লার কথা তুমি বিশ্বাস করো না, আল্লাহর কথা তো বিশ্বাস হবে। ঠিক না বেঠি? এরে আল্লাহর বান্দা বারবার বুঝায়, যখন আল্লাহর বান্দারা বারবার বোঝানোর পর বোঝে না, এবার পয়গম্বর ইউনুস আলাইহিস সালাম বলে 3 দিনের মধ্যে আযাব চলে আসবে। এই কথা বলার পর ইউনুস নবী এক পর্যায়ে তিনি সব কাপড় চোপড় গোছানো শুরু করলেন। কাপড় চোপড় গুছাইয়া ইউনুস নবী যখন বের হয়ে যান, পরিবার নিয়া, সন্তান নিয়া বের হয়ে যান, লোকেরা এবার পেরেশান হয়ে গেল। এতদিন তো ইউনুস নবী বলছেন আযাব আসতেছে, আযাব আসতেছে, এখন তো ইউনুস নবী বের হয়ে গেছেন, ব্যাপারটা কি? আসলে কি আযাব আসবে নাকি? সবাই চিন্তায় পড়ে গেল রে ভাই। সবাই পরামর্শ, এক পর্যায়ে মুরব্বী লোকেরা বলে ইউনুস নবী আছে না চলে গিয়েছেন? বলে না, ইউনুস নবী চলে গিয়েছেন। বলে নবীদের অভ্যাস হলো আযাব চলে আসার সময় নবীরা বের হয়ে যান, সুতরাং চিন্তা করিও না, আযাব আল্লাহর চলে আসবে। সবার ভিতরে ভয়, সবাই এবার দৌড়াইয়া ওই মাঠের মধ্যে চলে গেল। বড় মানুষেরাও যায়,
যুবকেরাও যায়, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকেও নিয়ে গেল, পশু পাখিগুলো নিয়ে গেল। সবাই গিয়া মাঠের মধ্যে যখন দেখতেছে আযাব আসার আলামত চলে আসছে, আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ রব্বানা কশিফ আন্নাল আযাব ইন্না মুমিনুন আতিনা ফি দার দুনিয়ানা হাসান آتنا في دار عقبانا حسن يا غياث المستغيثين اهدنا لافتخار بالعلوم والغنى قدر قدرت داري بركمال أنت ربي أنت حسبي ذو الجلال तुही कादर जलीलुल्लाह जहादर हर हाले तुही मेरा निगाहदार। क्षमा करार मालिक।